জীবনের মানে খুঁজতে যাবেন না কখনো। যখনই আপনি জীবনের মানে খুঁজতে যাবেন, তখনই আপনি হতাশায় পড়ে যাবেন। আর আপনি জীবনের লক্ষ্যে এক ধাপ পিছিয়ে যাবেন। কারণ জীবনের মানে বড়ই কঠিন, যেটা বোঝা যায় না। যাই হোক, আজকে আপনাদের সাথে সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো যে রেসিপি শেয়ার করব সেটার জন্য যা যা প্রয়োজন সেটা এক ঝলকে দেখে নিই আমরা। কি কি লাগবে আজকে আমার রেসিপিতে, আজকে কি রান্না হবে আমার বাসায়। তো যাই হোক, এখানে সব সাজিয়ে নিয়েছি। কাঁচামরিচ, এইখানে আছে সব ড্রাই মশলা, জিরা গুঁড়া ইত্যাদি ইত্যাদি। আর সাথে আমি মাছ নিয়ে নিছি, কেননা বাচ্চাদের জন্য মুরগি রান্না করব আর আমাদের জন্য হচ্ছে মাছ বোনা করব। এখানে মুরগিটা ফ্রেশ করে ধুয়ে নিছি। সাথে হচ্ছে এই তো পেঁয়াজ, আদা, রসুন, যা যা প্রয়োজন রান্নাতে সব কিছু রেডি করে নিছি। এখন আমি চলে যাব ডিরেক্ট রান্নায়। তো এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এটাতে এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই দিব। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব গরম মশলাগুলো। গরম মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এই তো আমি গরম মশলাটা একটু তেলের উপর ভেজে নেব খুব সুন্দর করে। এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তো এই তো ভেজে নিয়েছি তেলের উপর। তো কাদের কাদের রান্না করতে ভালো লাগে, যতই গরম আসুক না কেন, আমাদের মেয়েদের কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, কষ্ট হলেও তারপরেও ভালো লাগে। তো এই তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, একদম একটু হালকা গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। আমার তো রান্না করতে বেশ ভালো লাগে। আমি যখন রান্না করতে পারতাম না, তখনও আমার রান্না করতে ভালো লাগতো। আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক রান্না করতে পারি। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে এটাকে আমি তেলের উপরে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব, যেন এটার একটা কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা চলে যায়। তো এই তো ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন আমি এটার মধ্যে ড্রাই মশলাগুলো দিয়ে দিব সবগুলো। দিয়ে এটাকে আমি তেলের উপর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এটা সুন্দর করে কষতে থাক। আর এদিকে আমি আমার কিচেনের লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার কিচেনের লুক। আমি যেহেতু বরাবরই গাছ অনেক বেশি পছন্দ করি, তো আমার কিচেনেও গাছ থাকে। বলতে গেলে আমার পুরো বাড়িটাতেই টুকটাক গাছ আমি রাখি রুমের ভিতরে। এটা আমার কাছে একটা প্রশান্তি দেয় মনে হয়। তো যাই হোক, মশলা কষিয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব মুরগিটা, সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে রাখছি। এখন এটা আমি এটার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আসলে মুরগি যারা ভেজে রান্না না করেন, তারা এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এটা থেকে যে পানিটা উঠবে, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একদম। পানিটা যখন শুকিয়ে যাবে একদম, তখন আমি হচ্ছে এর মধ্যে কিছু আলু অ্যাড করে দেব আমার বাচ্চাদের জন্য। ওরা যেহেতু খুব বেশি আলু লাভার, তো আমাকে আলু দিতেই হয় মাংসে। তো যাই হোক, আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু নাড়াচাড়া দিই। আমি বললাম দেও, তোমাকেও তো শিখতে হবে তাই না রান্না বাড়া। তো আমাকে টুকটাক কাজে হেল্প করে। তো এই তো মুরগি থেকে বেশ কিছুটা পানি উঠে গেছে। এখন আমি এই পানিটা দিয়েই 50% সিদ্ধ করে নেব আর কষিয়ে নেব খুব ভালো করে। এই তো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দেব। এখনই এটার মধ্যে আমি ঝোল দিব না। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে দেন হচ্ছে এটার মধ্যে আমি ঝোল অ্যাড করব। এই তো শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ভাজা ছাড়াও ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এই তো রান্না করে নিলাম, ঝোল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস, রান্না শেষ হয়ে যাবে। আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।